26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন। রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। কথা ছিল স্বতন্ত্র স্কুলের মাতৃশালাকেও নারীর সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাও কি জাতীয়করণ করা হয় না। দ্বিতীয়ত আপনাদেরকে জানাতে চাই সারা বাংলাদেশে এখন মাত্র 1300 স্বতন্ত্র স্কুলের মাদ্রাসা আছে, যাদের প্রধানেরা মাসে 3500 টাকা ভাতা পান। আর অন্যান্য শিক্ষকেরা 3200 টাকা ভাতা পান। তার থেকে লজ্জা, এই ভাতা প্রতি 3-4 বছর একবার তারা পান। আপনি আরো যদি আহত হবেন, এই 1300 মাদ্রাসার বাহিরে আরো কমপক্ষে 8000 স্বতন্ত্র স্কুলের মাদ্রাসা আছে, যারা রাষ্ট্রের কাছ থেকে 1 পয়সাও ভাতা পায় না। তারা শুধু রাষ্ট্রের কাছ থেকে একটা সরকারি বই পায়, এছাড়া একটা চকলেটও তারা কোনোদিন পায় না। রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই মানুষগুলো কি রাষ্ট্রকে ট্যাক্স দেয় না? ট্যাক্স দেয় না? রেখে যাও পেটা বাহিনী এখনো কোনো স্বভাব পরিবর্তন হয় না। আমরা 2 দিন পূর্বে দেখেছি হাইকোর্টে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, আর এখন তারা আমার বিদ্যাপূর্ণ শিক্ষকের উপর হামলা চালায়। পুলিশ বাহিনীকে বলে দিতে চাই, এটা আমি আমল নয়। আপনি আজ আমার বিদ্যাপূর্ণ শিক্ষকের উপর হামলা চালিয়ে পার পাবেন না। শিক্ষকরা তাদের যে দাবি নিয়ে এসেছে, তাদের যে জাতীয়করণের দাবি, সেই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে। আমাদের যারা গ্রাম বাংলার আহ্বায়ক রয়েছে, তাদের অধিকাংশ পরিবারে শিক্ষা হচ্ছে এই ইবতদায়ী মাদ্রাসায়। আজ যদি ইবতদায়ী মাদ্রাসা না থাকতো, তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটিও সরকারি ইবতদায়ী মাদ্রাসা নাই, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই এনটিএম গভর্নমেন্টকে বলে দিতে চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের শিক্ষকের উপর হামলা চালানো হয়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। পাখির মতো গুলি করে হত্যা করেছিল সেই কয়েকজন পুলিশকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। কয়েকদিন আগে আমাদের সহপাঠীদের উপর যখন হামলা হয়েছিল, কয়েকজন পুলিশকে এখন পর্যন্ত সহজ করা হয়েছে। আজকে আমাদের শিক্ষক যারা আমাদের জুলাই চলাকালীন যারা আমাদের পাশে ছিল, যারা মানব প্রাণ হয়ে আমাদেরকে রক্ষা করেছে, সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামানে হামলা হয়েছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে আমরা রক্ষা করবো, কিন্তু তাদের উপর কোনো পুলিশি মামলা মেনে নেব না। তাদের দেওয়া অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। এই সরকার যদি মানুষের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল না হয়, সেই শেখ হাসিনার মতো স্বরাষ্ট্র পুলিশটা যদি পুলিশ দিয়ে তাদেরকে দমন করে, তাহলে আর আমরা এই স্বাধীনতা থাকতে হবো। আমরা মনে করি অবশ্যই আমাদের শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে আর কখনো যেন হাসিনার আমলের মতো পুলিশ বাহিনী আচরণ করে রাস্তায় না দেখায়। বাংলাদেশের সকল ছাত্র আপনাদের সাথে আছে, আপনারা হতাশ হবেন না, রাজপথ ছাড়বেন না। মাতৃশাসনের জাতীয়করণ নিয়ে আপনারা রাজপথ থেকে যাবেন। আপনারা সংগ্রাম করেছেন, আপনারা আপনাদের অধিকার ফিরে পান নাই। আজকে ছাত্র সমাজ বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে, আপনারা পিছনে হবেন না। ولا تعلوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين. আপনারা অবশ্যই উচ্চ সফল হবেন।